ফান্ডামেন্টাল প্লেসমেন্ট প্রিন্টিং প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছে, এটার সম্পর্কে আপনার আজকের মতামত, আজকের যে প্রোগ্রামটা আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি এটা সম্পর্কে যদি আপনার কিছু মতামত ব্যক্ত করতেন আমাদের সাথে। ধন্যবাদ। আমাদের যে প্লেসমেন্ট প্রিন্টিং এর যে সেমিনারটা করছি আর কি, এটা অনেক আগে হওয়ার কথা ছিল। মাঝখানে বন্যা প্লাস দেশের যে একটা অস্থিরতা ছিল, এটার জন্য আমরা পিছিয়ে থেকে লাস্টে আমরা এটা করতে পারছি। আমাদের এখানে প্রায় 200 সামথিং স্টুডেন্ট রেজিস্ট্রেশন করছিল। করার পরে আমরা 2 দিন ব্যাপী একটা ট্রেনিং নিছি। এখানে আমাদের টেক্সটাইল এক্সপার্টরা ট্রেনিংটা নিছেন। আমার এটা নেওয়ার উদ্দেশ্য ছিল যে এই সেক্টরে একটা টেক্সটাইল স্টুডেন্টদের ক্যারিয়ার বিল্ড আপের একটা জায়গা আছে, যেটা আমাদের স্টুডেন্টরা অনেকেই জানেন। আমি এই জিনিসটা জানানোর জন্যই আমার মাথায় আইডিয়া আসলো যে আমি একটা প্লেসমেন্ট নিয়ে একটা সেমিনার করব। আমি পরে এখানে যারা ট্রেনার ছিল তাদেরকে রিকোয়েস্ট করছি অ্যাসোসিয়েশনের মাধ্যমে একটা কি করার জন্য। তারপর ওনারা রাজি আছে, একটা ট্রেনিং নিলাম। নেওয়ার পরে হঠাৎ মনে হলো যে আমরা তো ট্রেনিং নিচ্ছি, এখন এটা তো আমরা থিওরিক্যাল বা অনলাইনে নিচ্ছি। যদি ক্লাস অনলাইনে আমরা যা শিখাইছি এটা যদি আমরা প্র্যাকটিক্যাল দেখাইতে পারতাম তাহলে স্টুডেন্টরা আরো বেনিফিটেড হতো। সেই আলোকে আমরা ওনাদের সাথে কথা বললাম যে আমরা এখানে একটা এক্সাম নেব, এক্সামের মাধ্যমে যারা এই কোটার ভিতরে থাকবে মাঠ, তাদেরকে নিয়ে আমরা একটা মিল ভিজিট করবো। সেখানে আমরা 100 জন মেধা তালিকা 100 জনের পেলাম। এদেরকে নিয়ে আমরা একটা মিল ভিজিটের আয়োজন করছি এই মাস্টার গ্রুপে। এখানে আমাদের ম্যানেজমেন্ট আবার পরিচিত আছে, প্লাস অ্যাসোসিয়েশনের ওনারা আমাদের রিকোয়েস্ট রাখছে। আর বলা যায় এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহৎ একটা প্লেসমেন্ট ফ্যাক্টরি। আমি খুবই আনন্দিত যে আমি এতজন স্টুডেন্টদেরকে নিয়ে একটা মিল ভিজিট করতে পারছি। আর আমি অনেকদিন যাবৎ বিভিন্ন ছাত্র সংগঠন বা বিভিন্ন ক্যাম্পাসের যুক্ত। আমার জানার মতে এই মিল ভিজিটটাই একটু ব্যতিক্রম। এই জন্য বলবো যে আমরা সাধারণত মিল ভিজিটে যাই ক্যাম্পাস ভিত্তিক, এক ক্যাম্পাস থেকে এক ফ্যাক্টরিতে যাচ্ছি এইভাবে। কিন্তু 17টা ক্যাম্পাসের ছেলে মেয়েকে একত্র করে একটা মিল ভিজিট এটা অ্যারেঞ্জ করতেও যে কঠিন, এবং এতজন স্টুডেন্টদেরকে এখন ফ্যাক্টরিতে অ্যালাউ করার কতটা কঠিন। এটা আমি মনে করি যে আমাদের অসাধ্যকে সাধ্য করা মতো আর কি। এই জন্য আমি অ্যাসোসিয়েশনে সবসময় চাই যে স্টুডেন্টরা কিছু শিক্ষক কিছু জানুক আমাদের মাধ্যমে। আর এটা তো তোমরা জানো একটা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। আমরা চেষ্টা করি প্রত্যেক মাসে বা পর আমরা এরকম সেমিনার করার জন্য। যেহেতু অফলাইনে এখনো সম্ভব হচ্ছে না, তবে আমাদের টার্গেট আছে বিভিন্ন ক্যাম্পাস ভিত্তিক আমরা অফলাইন প্রোগ্রাম করবো আর কি। যদি সেই ক্যাম্পাসের আমাদের অ্যাম্বাসেডর বা আমাদের টিম যদি অ্যারেঞ্জ করে, তা আমরা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন টপিক্সের উপরে বিভিন্ন এক্সপার্টদেরকে নিয়ে আমরা সেমিনার করার চিন্তা ভাবনা আছে। এখন সাপোজ আমাদের ক্যাম্পাস থেকে যদি আমাদের টিম বলে যে স্যার আমরা এখানে এই টপিক্সের উপরে একটা সেমিনার করতে চাচ্ছি বা ওয়ার্কশপ করতে চাচ্ছি, দেন আমরা চেষ্টা করবো আমাদের এই পরিচিত এক্সপার্টদেরকে নিয়ে তোমাদের সেই এখানে একটা সেমিনার করা। ধন্যবাদ। মোটামুটি এই ছিল আজকে প্লেসমেন্টে এর অভিজ্ঞতা। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা মতবাদ আপনার ব্যক্ত করার জন্য। স্যার আমি আপনার কাছে আরেকটা জিনিস কোশ্চেন করতে চাই, যদি কিছু মনে না করেন। অবশ্যই অবশ্যই। স্যার আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রিন্টিং সেক্টরে আমাদের মেয়েদের কতটুকু সম্ভাবনা আছে এখানে কাজ করার? আচ্ছা, আসলে প্রিন্টিং সেক্টরে এখনো আমাদের মেয়েদের ওইভাবে ক্ষেত্রটা তৈরি হয় নাই। এটা কারণ কয়েকটা হতে পারে। 1 নম্বর হলো আমাদের মেয়েরা জানে না, আর 2 নম্বর হলো মেয়েদের এখানে ডিজাইনিং যে সেক্টরটা, এখানে মেয়েদের একটা ভালো অপরচুনিটি আছে। হ্যাঁ, কিন্তু এটা আমি বলবো যে কিছুটা আমরা যারা টিচিং লাইনের সাথে যুক্ত আছি তারাও কিছুটা দায়ী, এদের জন্য দায়ী যে আমরা তোমাদেরকে
প্লেসমেন্ট প্রিন্ট বা প্রিন্টিং সম্বন্ধে ওগুলো জানাই না, বা এখানে আসতে হলে তোমাকে যে ডিজাইনিংটা জানা দরকার, সেই ডিজাইনিংটা আমরা তোমাদেরকে শেখাচ্ছি না। এখন আমরা জানি যে প্লেসমেন্ট বলো বা অলবা বলো, এটা মূল কাজটা হলো ডিজাইন। এখানে দেখা যায় যে নন টেকনিক্যাল ছেলেরা জায়গাটা দখল করতেছে। ইদানিং অবশ্য ওই যে ফ্যাশন ডিপার্টমেন্টের ছেলে মেয়েরা কিছুটা আসতেছে এই সেক্টরে। তো মেয়েদের এখানে আমি মনে করি যদি তাদের ক্রিয়েটিভিটি আইডিয়া থাকে বা গ্রাফিক্স সফটওয়্যার প্রতি যদি ধারণা থাকে, তবে এই ক্ষেত্রে মেয়েরা নিজেদের ক্যারিয়ার তৈরি করতে পারে। জি স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ আপনার এত সুন্দর গাইডলাইন আমাদের মাঝে বলার জন্য। স্যার আমরা চেষ্টা করবো আপনার গাইডলাইনের মাধ্যমে এই প্রিন্টিং সেক্টরে আমরা মেয়েরা আরো এগিয়ে যেতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।